নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আর ফাইট ফর রাইট নিয়ে আপনাদের সাথে আরেকবার আমি রাজীব। ফাইট ফর রাইট প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর, নারায়ণপুর, উত্তর 24 পরগনা। আচ্ছা, আজকের এই বিশেষ প্রতিবেদন করার আগে আপনাদের বলবো একটুখানি এই ভিডিওটি দেখুন। আগে দেখে আপনারা একটু বইয়ের নাম দেখুন তো মনে পড়ছে কি, মানে 90 দশকের এক হিন্দি সিনেমার এক বিখ্যাত বই, তার নাম দেখুন তো মনে করতে পারেন কিনা আপনারা। আমি একটুখানি নেট ঘাটছিলাম, তো হট করে একটা আমাকে সাজেশন দিল এই বইটি, কাদের খানের শক্তি কপুর। মানে বইটার নাম সম্ভবত বাপ নম্বরই বেটা 10 নম্বর। এই বইয়ের বিষয় পরে হয়তো আলোচনা করা যাবে, তো আর সময় নষ্ট না করে আমরা কিন্তু চলে আসবো সরাসরি আজকের এই এপিসোডে। তো আজকের এই এপিসোড অন্যায়ের বিরুদ্ধে, ফাইট ফর রাইট। ফাইট ফর রাইট প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর, নারায়ণপুর, উত্তর 24 পরগনা। সত্যের জন্য লড়াই, আর এই লড়াই আমরা আমাদের তরফ থেকে চালিয়ে যাই। আর সেই বিখ্যাত মদ ব্যবসায়ী টনি সিং, তার থেকে কিন্তু সম্পর্ক রাখে এই প্রতিবেদন আজকের আমাদের। মানে তাদেরই পারিবারিক প্রতিষ্ঠান সেই ফার্নিচার গ্যালারি, এটা কিন্তু বুদ্ধ পার্কে অবস্থিত। তাদের যে মেন শোরুম, সেই ফার্নিচার গ্যালারির একটি কাহিনী আমরা তুলে ধরবো। বলা যায় না, অ্যাকচুয়ালি স্বভাব মানুষ কিন্তু কোনোদিন ছাড়তে পারে না। আর যার যেরকম স্বভাব থাকে, সে সেরকম আচরণ তার পরিদর্শন কিন্তু প্রতি মুহূর্তে করে বেড়াবে। দেখুন, একজন ভদ্রলোক, একটি সরকারি ব্যাংকের একজন দায়িত্ববান কর্মচারী, তো তিনি কোনোভাবে পৌঁছে গেছিলেন আজ থেকে প্রায় মাসখানিক আগে হয়তো, এই ইজ্জতদার মদ ব্যবসায়ী টনি সিং এর সুপুত্র, তার প্রতিষ্ঠান ফার্নিচার গ্যালারি। কি নাম স্যার আপনার? আমার নাম শ্যামল কুমার ভৌমিক। কি ঘটেছিল ঘটনা, আমি ওই এতে ফার্নিচার গ্যালারিতে আমি একটা ফার্নিচার নিতে গেছিলাম। সেই ফার্নিচারটা দেখে এসেছিলাম একদিন, তারপরে গিয়ে দেখি ওটা সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে এই ফার্নিচারটা এখানে ছিল, ওদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হয় সেলসম্যানদের সঙ্গে। বললো হ্যাঁ, এই ফার্নিচারটা বিক্রি হয়ে গেছে, ওই ফার্নিচারের মতো তুমি আমাকে ফার্নিচার করে দিতে পারবে? বললো হ্যাঁ, করে দিতে পারবো, অর্ডার দিলে আমরা করে দিতে পারবো। তারপরে আমরা অর্ডার করলাম যে আমরা 8 সিটের নেব, 3+3 আর 1+1, এই করে 8টা সিটের আর একটা সেন্টার টেবিল মিলে নেব। তা বললো যে 1,10,000 টাকা দাম হচ্ছে, 1,10,000 টাকা 50% ডাউন করতে হবে, এই কথাই বললো। তো আমি 50% ডাউন করে দিলাম। আর আমাকে এর আগে বলেছিল, আমি বললাম ছবিটা তুলে নি, যে মালটা চয়েস হয়েছে। বললো না, ছবি তোলা আমার এখানে নিষেধ আছে মালিকের। তারপরে আমাকে ছবি তুলতে দিল না। তারপরে আমি বললাম যে হুবহু ওই মালটাই কিন্তু চাই। তো বললো হ্যাঁ, মালটা হয়ে যাবে, কিন্তু কালারটা মানে কাপড়ের থানের থেকে তৈরি হবে উপরের কাপড়টা, তো ওইটা একটু 19-20 হতে পারে। তাহলে ওটা কোনো অসুবিধা নেই, 19-20 হলে অসুবিধা নেই, কাপড়টা বাকিটা আপনি অ্যাজ ইট ইজ পাবেন। শ্যামল কুমার ভৌমিক কিছু ফার্নিচার কিনতে তিনি যান এই ফার্নিচার গ্যালারির শোরুমে। শৌখিন বাঙালিরা অবশ্যই ঘর সাজাতে ভালোবাসেন। বুক করলেন একটি ফার্নিচার। তো এই ফার্নিচার বুক করার পর চলুন দেখা যাক কি অভিজ্ঞতা শেয়ার করছেন শ্যামল বাবু। অর্ডার দেওয়ার পর আমাকে যে মালটা দেওয়ার জন্য ফোন করেছিল, সেই মালটা ওই মালটা না, আমাকে অন্য একটা জায়গায় কোনো মাল সেল করেছে, সেই মালটা আমাকে দেখাচ্ছে যে এই মালটাই আপনার অর্ডার ছিল। আমি বললাম একদমই আমার অর্ডার এই মালটা ছিল না। ওরা এইভাবে একটা কাস্টমারকে, আমি একটা অনেস্ট লোক বলে আমি 50% টাকা অ্যাডভান্স করলাম, আমি কোনো রকম চিন্তা ভাবনা না করে, আর মালটা এখন দেওয়ার সময় তোমরা এই 2 নম্বরই মাল দিচ্ছ, এটা তো আমি নেবো না, এই মালটা তো একদমই নয়। হ্যাঁ, তিনি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন বা বুক করলেন যে এটা এই ধরনের আমার চাই, তো তাকে কিন্তু ফটো তুলতে দেওয়া হলো না, বলা হলো যে এটা তোলা নিষেধ। কাস্টমার সে যে অর্ডার করছে সেই মাল সে কি করে বুঝবে? পরবর্তীকালে আপনি যদি অন্য মাল দেবেন। শ্যামল বাবুর অভিযোগ যে তিনি অ্যাডভান্স করেছিলেন যেই
প্রোডাক্টের বিনিময় ডেলিভারির সময় কিন্তু একদম আলাদা প্রোডাক্ট তাকে দেওয়া হচ্ছে। আর তিনি যখন কথা বলার চেষ্টা করেন তখন তাকে বলা হয় যে এই মালই আপনাকে নিতে হবে। এটা গায়ের জোরি না, এটা বেইমানি নয়। কাঁচরাপাড়া, হালিশহর, কল্যাণী এই অঞ্চলগুলো থেকে এই ধরনের ব্যবসা হয় কোথাও? সেটা আমাদের জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। কিন্তু এই শ্যামল বাবু তিনি যখন মাল কিনতে গেলেন তার অ্যাডভান্স টাকা নিয়ে তাকে সেই ধরনের মাল দেওয়া হলো না, আর পরবর্তীকালে তাকে বলা হচ্ছে আপনাকে টাকা কিন্তু ফেরত দেওয়া হবে না। তারপরে আমি ওর মালিক ওই দিন ছিল টনি সিং এর ছেলে, রকি সিং এর কি এরকম কিছু নাম। তো উনি বললো যে মালটা আপনার এই মালটাই আছে। আমি বললাম যে না, এই মালটা ওই মালটাই না, একদমই না। আমার চোখে আর একদম লেগে আছে মাথার মধ্যে। আপনি যেটা অর্ডার করেছিলেন সেই মাল ডেলিভারি দিচ্ছিল না। তারপরে আমি বললাম না, নেবো না। তারপরে গিয়ে তো সে মাল ওই মাল দেবে না। আর এই মালটা, যে মালটা আমি চয়েস করেছি এই নেক্সট টাইম, 58,500, আর ওই মালটা ছিল 63,500। তাহলে 5,000 এর ডিফারেন্স আছে। তো বললো ওই টাকাও, ওই ডাউন যেটা হলো ওই টাকা দেওয়া হবে না। মাল এখানে আসার পরে কতটা কি মালের দাম হয় সেইভাবে আপনাকে বলা হয়। হ্যাঁ, আমি টাকা ফেরত চাইলাম, তো বললো টাকা তো ফেরত হবে না। সমাধান ওই অন্য একটা মাল চুজ করে আমি বললাম যে নেওয়ার তো ইচ্ছা ছিল না, কিন্তু এখন কি করবো, একবার যখন ধোকা দিয়েছে ও বারবারই, আমি ভাবলাম যে বারবারই ও করবে, এটাই করবে। যে আমি ওই ফার্নিচার গ্যালারি অর্ডার করার পরে যে এরকম ধোকা দেবে বা 2 নম্বরই মাল দেবে আমি জানতাম না। শ্যামল বাবু হয়তো তিনি মনে করেছিলেন যে হয়তো তার টাকা ডুবে যাবে বা ডুবে যাচ্ছে, সেই জায়গা থেকে কিছু একটা নিয়ে নিলেও হয়। তিনি তো মাইন্ডসেট করেছিলেন যে একটা সিট, যে টাকাটুকু তিনি দিয়েছিলেন সেই টাকার কাছাকাছি একটা মাল তিনি কিনে নেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু না, এখন জানেন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে যেহেতু শ্যামল বাবুর বুকিং ছিল 1,10,000 টাকার অর্ডার, এবার ওনাকে 1,10,000 টাকারই অন্য কোনো মাল কিনতে হবে, তাহলে কিন্তু সেই 50,000 টাকা তার অ্যাডজাস্ট হবে, না হলে তার টাকা হচ্ছে ফরফিট। অভিজ্ঞতা হলো এই যে, মানে আমি বুঝতে পারলাম। তারপরে শুনছি যে এরকমই নাকি ওদের রেপুটেশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছে অনেকেই পরিচিতি। আমি তো, আচ্ছা আপনি স্যার কি করেন? আমি তো ইউকো ব্যাংকে চাকরি করি, বাড়ি আমার চারাপুলে। আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে আমি যে সেকেন্ড মালটা অর্ডার নিয়েছে সেই মালটা আমার মনে হয় সঠিক দেবে না। আমার টাকাটা ফেরত পেলে আমি খুব উপকৃত হই। 50,000 টাকা আমি পেলে স্যার আমি খুব উপকৃত হই। ভাবুন, একটা প্রোডাক্ট কিনতে, একটা জিনিস কিনতে গিয়ে ফার্নিচারের দোকানে টাকা মানুষের ফরফিট হবে? আজকের জমানায় কোথাও শুনেছেন কোনো দোকানদার গ্রাহক থেকে টাকা নিয়ে পরবর্তীকালে তাকে মাল ভুলভাল দেবে, এবং আপনি যখন ওই মাল নেবেন না তাহলে অন্য কিছু মাল নিন, নাহলে টাকা ফরফিট? মানে একদম নিচু থেকে নিচু যদি কোনো স্তর থাকে সেই স্তর পর্যন্ত কিন্তু নেমে গেছে এই ব্যবসায়িক পরিবার। এদিকে তোরা দেখতে পাচ্ছেন হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার একটি অবৈধ হোটেল, বীজপুরের মাথায় কিন্তু একমাত্র কলঙ্ক, যে বিল্ডিং এর প্ল্যান কিন্তু স্যাংশন হয়নি আজ পর্যন্ত, এবং গায়ের জোরে চালানো হচ্ছে সেই হোটেল, পয়সার জোরে চালানো হচ্ছে। আর যারাই যাচ্ছেন সেই হোটেলে প্রত্যেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, কারণ ঈশ্বর না করুক কোনো ঘটনা দুর্ঘটনা যদি ঘটে যায়, বেশিরভাগ মানুষ কিন্তু নিজের প্রাণ বাঁচাতে পারবেন না, কারণ ওই বিল্ডিং এ প্রাণ বাঁচানোর মতন কোনো ব্যবস্থা নেই। তাই কিন্তু সেটাকে অবৈধ বলে মনে করছে হালিশহর পৌরসভা। আর সেই হোটেলের মালিক, তারই ছেলে, তো পিতা যেরকম হবেন তাকে তো অনুসরণ করবেন তার পুত্র, তো পিতার ব্যবসাকে অনুসরণ করছেন, সাধারণ মানুষ থেকে পয়সা নিচ্ছেন, তারা অর্ডার নিচ্ছেন অন্য কিছু দেখিয়ে, ডেলিভারি দিচ্ছেন অন্য কিছু। আপনি যদি সেই প্রোডাক্ট দিয়ে থাকেন গ্রাহককে সন্তুষ্ট করুন, কেন করছেন না? আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি সিসিটিভি খুলে দেখাতে পারছেন না যে কোন সেই দিন শ্যামল বাবু
তিনি কোন প্রোডাক্টে দেখেছিলেন তাকে কিন্তু একবারও দেখানো হচ্ছে না, তাকে সন্তুষ্ট করা হচ্ছে না, শুধু করা হচ্ছে তার দেওয়া টাকা হজম করে নেওয়ার ইঙ্গিত, বেমানি করে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে এই ফার্নিচার গ্যালারির তরফ থেকেও। আমরা প্রশ্ন করছি সাধারণ মানুষের কাছে, আমরা প্রশ্ন করছি এই ফার্নিচার গ্যালারি থেকে যারা যারা জিনিস ক্রয় করেন গ্রাহকেরা, এবং সেই সমস্ত মিডিয়া বন্ধুদের যারা প্রচার করছেন এই বেঈমান কোম্পানি, বেআইনি হোটেল, অবৈধ হোটেল ড্রিমল্যান্ড প্রিমিয়ার, তাদের পারিবারিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কি এইভাবে বেঈমানি চলবে? এইভাবে লুট চলবে সাধারণ মানুষের টাকা? মানুষ প্রোডাক্ট কেনার জন্য, জিনিস কেনার জন্য টাকা দেবেন এবং খালে বাড়ি ফিরে যাবেন, জিনিসও পাবেন না, টাকাও পাবেন না। এই জিনিস কিন্তু হতে দেবে না 24 ঘন্টা লাইভ। আমরা কিন্তু আশ্বাস দিয়েছি শ্যামল বাবুকে যে আপনি আইনের উপরে ভরসা রাখুন, বিভিন্ন স্তরে আপনাকে একটু আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার পাশে থাকবে 24 ঘন্টা লাইভ, আপনার পাশে থাকবে আর মানুষ যারা প্রতারিত হয়েছেন বিগত দিনে এই ফার্নিচার গ্যালারি থেকে। তো বিচার করবেন আপনারা যে এই টনি সিং, তিনি বলেন যে তার অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে। বলুন তো, তাদের প্রতিষ্ঠান থেকে যদি গ্রাহকদের সাথে এইভাবে দুর্ব্যবহার হয়, তাকে কি আপনারা বলবেন সম্মানিত ব্যক্তি? এই ধরনের মানুষকে কি সম্মানিত ব্যক্তি বলা যেতে পারে? এই ধরনের মানুষ কি সমাজসেবী হতে পারে, যারা সমাজ থেকে লুট করে? সমাজের যারা ভদ্র ব্যক্তি, নিরীহ ব্যক্তি, তাদের থেকে বেমানি করেন, তাদের থেকে চিটিং করার চেষ্টা করেন। কি হওয়া উচিত এদের? এবং এই শ্যামল ভৌমিক, তিনি কিভাবে ন্যায় পাবেন? অবশ্যই সেই বিষয়টি আগামী দিন দেখছি আমরা। আবার আসবো ফাইট ফর রাইটের অন্য এপিসোডে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নজর রাখুন 24 ঘন্টা লাইভের অন্যান্য খবরে। এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।